প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি আগামী 12ই নভেম্বর 2021 ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে NAS 2021 পরীক্ষা হতে চলেছে। ওই পরীক্ষায় সফল হওয়ার লক্ষ্যে তৃতীয় শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীর গণিত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন জরুরি। এখানে মোট 17টি প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের সম্ভাব্য 4টি উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। 907, 709, 970, 790 সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? 907, 709, 970, 790 প্রত্যেকেই 3 অঙ্কের সংখ্যা। আমরা দেখে নেব শতক অঙ্ক কার বেশি আছে। প্রথম সংখ্যাটির শতক অঙ্ক 9, সংখ্যাটি 907। তৃতীয় সংখ্যাটির শতক অঙ্ক 9, সংখ্যাটি 970। তাহলে এই দুই সংখ্যার শতক অঙ্ক 9 একই আছে। এদের দশক অঙ্ক দেখে নেব। 907 সংখ্যাটির দশক অঙ্ক 0, 970 সংখ্যাটির দশক অঙ্ক 7। 0 এবং 7-এর মধ্যে 7 বড়, তাহলে 970 সংখ্যাটি 907 সংখ্যাটির চেয়েও বড়। অর্থাৎ প্রদত্ত এই 4টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি 970। সম্ভাব্য 4টি উত্তরের গয়ে আছে 970, তাহলে গ 970 সঠিক উত্তর। 2-এর দাগে লক্ষ্য করো। 12, 10, 13, 16, 18, 20 এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? 10, 13, 20, 18। আমরা জানি কোনো সংখ্যার একক অঙ্ক 1, 3, 5, 7 বা 9 হলে সংখ্যাটি বিজোড় সংখ্যা। প্রদত্ত এই সংখ্যাগুলির প্রথমের সংখ্যাটি 12, যার একক অঙ্ক 2, তাহলে এটি বিজোড় সংখ্যা নয়, এটি জোড় সংখ্যা। পরের সংখ্যাটি 10, যার একক অঙ্ক 0, তাহলে এটি জোড় সংখ্যা। এর পরের সংখ্যাটি 13, যার একক অঙ্ক 3, সুতরাং এটি বিজোড় সংখ্যা। সম্ভাব্য 4টি উত্তরের ক্ষয়ে আছে 13, তাহলে খ 13 সঠিক উত্তর। 3-এর দাগে লক্ষ্য করো। উপরের কোনটিতে সবচেয়ে বেশি বল আছে? 1, 2, 3, 4। প্রথমটিতে দুটি সারিতে মোট 2 যোগ 2 সমান 4টি বল আছে। দ্বিতীয়তে দুটি সারিতে মোট 3 যোগ 2 5টি বল আছে। তৃতীয়তে একটি সারিতে 2টি বল আছে এবং চতুর্থটিতে দুটি সারিতে মোট 4 যোগ 3 7টি বল আছে। তাহলে সবচেয়ে বেশি বল আছে চতুর্থটিতে। অর্থাৎ সম্ভাব্য 4টি উত্তরের মধ্যে ঘ 4 সঠিক উত্তর। 4-এর দাগে লক্ষ্য করো। 303, 313, 333, 133 এদের ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি ঠিক? তাহলে এই 4টি সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। আমরা সাজিয়ে ফেলি। যেহেতু প্রত্যেকেই 3 অঙ্কের সংখ্যা, তাই সবচেয়ে ছোটটি খোঁজার জন্য প্রথমে শতক অঙ্ক দেখে নেব। শতক অঙ্ক 3, 3, 3, 1, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি 133। বাকি 3টি সংখ্যারই প্রত্যেকের শতক অঙ্ক 3, তাহলে
দশক অঙ্ক সবচেয়ে ছোট দেখে নেব। প্রথম সংখ্যাটির দশক অঙ্ক 0, দ্বিতীয়টির 1, তৃতীয়টির 3। তাহলে এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট প্রথমের এই সংখ্যাটি 303। বাকি দুটি সংখ্যার একটি 313, অপরটি 333। 313 সংখ্যাটির দশক অঙ্ক 1, 333 সংখ্যাটির দশক অঙ্ক 3। 1 এবং 3-এর মধ্যে 1 ছোট, তাহলে এই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা 313, অর্থাৎ চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 333। তাহলে ছোট থেকে বড় সাজালে পাচ্ছি প্রথমে 133, তারপরে 303, তারপর 313, শেষে 333। সম্ভাব্য চারটি উত্তরের কতে আছে প্রথমে 333। প্রথমটি দেখেই আমরা বুঝে গেলাম এটি সঠিক উত্তর নয়। খতে আছে প্রথমে 333, তারপর 313, দ্বিতীয়টি দেখে আমরা বুঝে গেলাম এটি সঠিক উত্তর নয়। গতে প্রথমে আছে 133, তারপরে আছে 303, তারপরে আছে 313, শেষে আছে 333। তাহলে সম্ভাব্য এই চারটি উত্তরের মধ্যে গ 133, 303, 313, 333 সঠিক উত্তর। 5-এর দাগের প্রশ্নটি লক্ষ্য করো। 212 টাকার আম, 112 টাকার কলা, 222 টাকার পেয়ারা। আম, কলা আর পেয়ারার মোট দাম কত? 546 টাকা, 456 টাকা, 645 টাকা, 654 টাকা। আম, কলা এবং পেয়ারার মোট দাম নির্ণয় করতে হবে, অর্থাৎ তাদের দামগুলোর যোগফল নির্ণয় করতে হবে। 212 যোগ 112 যোগ 222, সংখ্যা তিনটি যোগ করে ফেলি। একক অঙ্ক 2, 2, 2, যাদের যোগফল 6। দশক অঙ্ক 1, 1, 2, যাদের যোগফল 4। শতক অঙ্ক 2, 1, 2, যাদের যোগফল 5। তাহলে আম, কলা আর পেয়ারার মোট দাম 546 টাকা। সম্ভাব্য চারটি উত্তরের কতে আছে 546 টাকা, তাহলে ক 546 টাকা সঠিক উত্তর। 6-এর দাগে লক্ষ্য করো। রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। এক প্যাকেটে 10টি বিস্কুট আছে, সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিল। নিচের কোনটি ঠিক? 4 বিয়োগ 2 গুণ 10, 10 গুণ 4 বিয়োগ 2, 10 বিয়োগ 4 গুণ 2, 2 গুণ 10 বিয়োগ 4। তাহলে রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। এক প্যাকেটে 10টি বিস্কুট আছে, তাহলে 2 প্যাকেটে 2 গুণ 10টি বিস্কুট আছে। সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিল। 2 গুণ 10 থেকে 4টি বিস্কুট বিয়োগ 4। সম্ভাব্য চারটি উত্তরের ঘয়ে আছে 2 গুণ 10 বিয়োগ 4, তাহলে ঘ 2 গুণ 10 বিয়োগ 4 সঠিক উত্তর। 7-এর দাগে 4টি ঘড়ি আছে, কোন ঘড়িতে 6টা বাজে? 1, 2, 3, 4। ঘড়িতে 6টা বাজে, অর্থাৎ সবচেয়ে মোটা কাঁটাটি এবং দৈর্ঘ্যে ছোট কাঁটাটি অর্থাৎ ঘন্টার কাঁটাটি 6-এর ঘরে থাকবে এবং মিনিটের কাঁটাটি 12-র ঘরে থাকবে। 3-এর এই ঘড়িটি লক্ষ্য করো। ঘন্টার কাঁটাটি 6-এর ঘরে, মিনিটের কাঁটাটি 12-র ঘরে। তাহলে 3-এর এই ঘড়িতে 6টা বাজে। গতে আছে 3, গ 3 সঠিক উত্তর। 8-এর দাগে লক্ষ্য করো। এখানে 4টি চিত্র আছে। কোন ছবিতে ঠিক 2টি ত্রিভুজ আছে?
1 2 3 4। আমরা লক্ষ্য করি প্রথমের এই ছবিতে ত্রিভুজ আছে 1 2, তাহলে ক 1 সঠিক উত্তর। অন্যান্য ছবিগুলিতে কটি করে ত্রিভুজ আছে আমরা দেখে নিতে পারি। দ্বিতীয় এই ছবিতে প্রথম ছবির মতো একটি কর্ণ যোগ করে দুটি ত্রিভুজ। প্রয়োজনে আমরা শীর্ষবিন্দুগুলির নামকরণ করে ফেলি, এ বি সি ডি। তাহলে একটি ত্রিভুজ এ বি সি, অপর ত্রিভুজ এ ডি সি। এরপর বিডি কর্ণ যোগ করে আরও দুটি ত্রিভুজ পাব, একটি ত্রিভুজ বি সি ডি, অপর ত্রিভুজ এ ডি বি। তাহলে বড় মাপের ত্রিভুজ একটি, দুটি, তিনটি, চারটি। এ বাদেও দেখো 1 2 3 4টি, তাহলে মোট ত্রিভুজ 8টি। তৃতীয় এই ছবিতে ত্রিভুজ সংখ্যা 0, আর চতুর্থ ছবিতে আপাতভাবে মনে হবে দুটি। মূল এই ত্রিভুজটি, অর্থাৎ মোট ত্রিভুজ 3টি। নবম সমস্যাটি লক্ষ্য করো, কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য? 22 40 21 23। সম্ভাব্য 4টি উত্তর 22 40 21 23। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম অনুসারে আমরা সংখ্যাটি খুঁজে নিতে পারি, অথবা দেখে নেব কোন সংখ্যাটি 3-এর গুণিতক, 3-এর নামতা থেকে। অথবা সংখ্যাগুলিকে আমরা 3 দিয়ে ভাগ করে দেখতে পারি কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম অনুসারে আমরা দেখে নেব প্রথম সংখ্যা 22 এর অঙ্ক দুটির সমষ্টি 3-এর গুণিতক কিনা। দুটি অঙ্ক, দশক অঙ্ক 2, একক অঙ্ক 2, যাদের সমষ্টি 4, 4 3-এর গুণিতক নয়, সুতরাং 22 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এর পরের সংখ্যাটি 40, এটিও 2 অঙ্কের সংখ্যা, যার দশক অঙ্ক 4, একক অঙ্ক 0, তাদের সমষ্টি 4, সুতরাং 40 সংখ্যাটিও 3 দিয়ে বিভাজ্য নয়। তৃতীয় সংখ্যা 21, এটি 2 অঙ্কের সংখ্যা, দশক অঙ্ক 2, একক অঙ্ক 1, তাদের সমষ্টি সমান 3, 3 3-এর গুণিতক, 3 1 3। তাহলে 21 এই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। সম্ভাব্য 4টি উত্তরের গয়ে আছে 21, অর্থাৎ গ 21 সঠিক উত্তর। চতুর্থ সংখ্যাটি 23, যার দুটি অঙ্কের সমষ্টি 2 + 3 = 5, তাহলে এটিও 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3-এর গুণিতক হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। সেই নিয়মে আমরা সমস্যাটি সমাধান করলাম। দশম সমস্যাটি লক্ষ্য করো, এক দিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে 10 বার, 12 বার, 24 বার, 2 বার। সম্পূর্ণ ঘোরে অর্থাৎ একবার পূর্ণ আবর্তন করে। আমরা জানি মিনিটের কাঁটা একবার পূর্ণ আবর্তন করলে সময় 1 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে, 24 ঘন্টায় 24 বার পূর্ণ আবর্তন করবে। সম্ভাব্য 4টি উত্তরের গয়ে আছে 24 বার, তাহলে গ 24 বার সঠিক উত্তর। প্রসঙ্গত বলি, ঘন্টার কাঁটাটি একবার পূর্ণ আবর্তন করলে বা সম্পূর্ণ ঘুরলে 12 ঘন্টা হয়। একদিন সমান 24 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টা যোগ 12 ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটা দিনে 2 বার ঘোরে।
মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে 24 বার, ঘন্টার কাঁটা সম্পূর্ণ ঘোরে 2 বার। 11 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে। প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে। সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে। তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? 17, 13, 3, 1। তাহলে আমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলাম। প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, তাহলে 3টি বাক্সে আছে 3 গুণ 5টি সন্দেশ। সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলাম। তাহলে সন্দেশ রইল 3 গুণ 5 বিয়োগ 2 সমান 3 5 15 বিয়োগ 2 সমান 13। সম্ভাব্য 4টি উত্তরের ক্ষয়ে আছে 13, তাহলে খ 13 সঠিক উত্তর। 12 দাগে লক্ষ্য করো। একটি চেয়ার দাম 957 টাকা, একটি টেবিল দাম 975 টাকা। তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন। তাহলে খরচ হলো 1932 টাকা, 1,81,212 টাকা, 1822 টাকা, 1922 টাকা। বাবা দোকান থেকে কিনলেন একটি চেয়ার, একটি টেবিল। একটি চেয়ারের দাম 957 টাকা, একটি টেবিলের দাম 975 টাকা। তাহলে মোট খরচ 957 যোগ 975 যোগ করে ফেলি। একক অঙ্ক 7 5, 7 যোগ 5 12, 1 10 2 12। তাহলে একক অঙ্ক 2, দশকের ঘরে 1 লিখলাম। 1 যোগ 5 6, 6 যোগ 7 13, 1 10 3। তাহলে এখানে 3 লিখলাম। 1 শতকের ঘরে লিখলাম। 1 যোগ 9 10, 10 যোগ 9 1 10 9 19। তাহলে খরচ হলো 1932 টাকা। সম্ভাব্য 4টি উত্তরে কতে আছে 1932 টাকা, তাহলে ক 1932 টাকা সঠিক উত্তর। 13 দাগে লক্ষ্য করো। ট্রেনের একটি কামরায় 133 জন যাত্রী আছে। যখন ট্রেনটি পরের স্টেশনে থামল তখন 23 জন যাত্রী নেমে গেল। এখন ওই কামরায় যাত্রী সংখ্যা 156, 110, 123। তাহলে ট্রেনের একটি কামরায় যাত্রী আছে 133 জন। যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো তখন 23 জন যাত্রী নেমে গেল, অর্থাৎ ওই কামরায় যাত্রী সংখ্যা 23 কমে গেল। তাহলে যাত্রী থাকলো 133 বিয়োগ 23 জন। 3 বিয়োগ 3 0, 3 বিয়োগ 2 1, 1 বিয়োগ 0 1। ওই কামরায় যাত্রী সংখ্যা 110। সম্ভাব্য 4টি উত্তরের ক্ষয়ে আছে 110, তাহলে খ 110 সঠিক উত্তর। 14 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত? 900, 989, 998, 999। 3 অঙ্কের সংখ্যা, তার 3টি অঙ্ক, একক অঙ্ক, দশক অঙ্ক, শতক অঙ্ক। সবচেয়ে বড় সংখ্যা, তাহলে একক অঙ্ক সবচেয়ে বড় অঙ্ক 9 হবে, দশক অঙ্ক সবচেয়ে বড় অঙ্ক 9 হবে, শতক অঙ্ক সবচেয়ে বড় অঙ্ক 9 হবে, অর্থাৎ সংখ্যাটি হবে 999। সম্ভাব্য 4টি উত্তরের ঘয়ে আছে 999।
ঘ 999 সঠিক উত্তর। আমরা জানি যত অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা চাওয়া হবে ততই 9 হবে। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা একটি নয়, দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা দুটি নয়, তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা তিনটি নয়। 15 দাগে লক্ষ্য করো, এবছর মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে? 4টি সম্ভাব্য উত্তর আছে। তাহলে মিতা ও তার বন্ধুরা গোলাপের চারা গাছ লাগিয়েছে 171টি। অমল ও তার বন্ধুরা গোলাপের চারা গাছ লাগিয়েছে 121টি। দুটি সংখ্যাই 3 অঙ্কের সংখ্যা। এদের মধ্যে কোনটি বড়? আমরা প্রথমে শতক অঙ্ক দেখব। উভয়ের শতক অঙ্ক 1 আছে, তাহলে দশক অঙ্ক দেখব। প্রথম সংখ্যাটির দশক অঙ্ক 7, দ্বিতীয় সংখ্যাটির 2। 7 বৃহত্তর 2, তাহলে 171 বৃহত্তর 121। 171টি চারা গাছ লাগিয়েছে মিতা ও তার বন্ধুরা, অর্থাৎ মিতা ও তার বন্ধুরা বেশি গোলাপের চারা লাগিয়েছে। সম্ভাব্য 4টি উত্তরে কতে আছে মিতা ও তার বন্ধুরা, খতে আছে অমল ও তার বন্ধুরা, গতে আছে মিতা ও তার বন্ধুরা, ঘতে আছে মিতা ও তার বন্ধুরা। তাহলে ক্ষয়ের উত্তরটি সঠিক হবে না। অর্থাৎ কারা বেশি লাগিয়েছে দেখলাম, প্রশ্নে বলা হয়েছে কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে। তাহলে কত বেশি লাগিয়েছে দেখব। 171 121-এর চেয়ে কত বড় তা দেখার জন্য 171 থেকে 121 বিয়োগ করে দেব। 1 বিয়োগ 1 0, 7 বিয়োগ 2 5, 1 বিয়োগ 1 0। তাহলে মিতা ও তার বন্ধুরা 50টি চারা গাছ বেশি লাগিয়েছে। কতে আছে মিতা ও তার বন্ধুরা 50টি চারা গাছ বেশি লাগিয়েছে। তাহলে ক মিতা ও তার বন্ধুরা 50টি চারা গাছ বেশি লাগিয়েছে সঠিক উত্তর। 16 দাগে লক্ষ্য করো, রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে 3টি করে বই দেওয়া হলো। মোট 456টি বই দেওয়া হলো। কতজন ছাত্র বই পেল? 150 জন, 1368 জন, 459 জন, 152 জন। তাহলে মোট বই 456টি। 456টি বই ছাত্রদের মধ্যে দেওয়া হলো। প্রত্যেক ছাত্রকে 3টি করে বই দেওয়া হলো। 456কে তাহলে 3 দিয়ে ভাগ করে দেখব কতজন ছাত্র বই পেল। 456 সংখ্যাটির শতক অঙ্ক 4। 3 1-কে 3, 4 থেকে 3 বিয়োগ করে দেব 1। পরের অঙ্ক 5 নামাবো। 1 10 5 15, 3 5-এ 15। 15 থেকে 15 বিয়োগ করে পাই 0, আমরা নাও বসাতে পারি। পরের অঙ্ক 6 নামালাম। 3 গুণ 2 সমান 6, 2 এখানে 6, 6 থেকে 6 বিয়োগ করে পেলাম 0। তাহলে 456কে সমান 3 ভাগে ভাগ করে পাই 152। অর্থাৎ 456টি বই 152 জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 3টি করে পায়। তাহলে কতজন ছাত্র বই পেল? সম্ভাব্য 4টি উত্তরের ঘয়ে আছে 152 জন, ঘ 152 সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো। প্রথমের এই চতুর্ভুজের ভেতর প্রথম সারিতে 1 2 3 4টি, দ্বিতীয় সারিতে 1 2 3টি কিউ লেখা আছে। তারপরের এই চতুর্ভুজের ভেতর প্রথম সারিতে 3টি, দ্বিতীয় সারিতে বা তার নিচের সারিতে 2টি।
তৃতীয় এই চতুর্ভুজের ভেতর উপরের সারিতে দুটি, নিচের সারিতে একটি। তাহলে উপরের সারিতে 4, 3, 2 এইভাবে একটি করে কমে যাচ্ছে। অর্থাৎ এর পরে আরেকটি চতুর্ভুজের ভেতর উপরের সারিতে হবে 1। এবার নিচের সারি লক্ষ্য করো, প্রথমে আছে 3, তারপরে 2, তারপর 1। তাহলে 3 থেকে কমে 2, 2 থেকে কমে 1, 1 থেকে কমে 0, অর্থাৎ ফাঁকা থাকবে এটা। প্রশ্নে বলা হয়েছে পরেরটিতে কটি কিউ হবে? 2টি, 4টি, 1টি, 10টি। আমরা লক্ষ্য করলাম পরেরটিতে 1টি হবে, তাহলে গ 1টি সঠিক উত্তর। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।